আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই একটা মাত্র ভিডিওতে তোমাদের এসএসসি সেগমেন্টের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের যে একটা অধ্যায় আছে বীজগাণিতিক রাশি, সেই অধ্যায় দুইটার যতগুলা এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করা যায় একটা ভিডিওতে দেখিয়ে দিব। যদি তুমি এই ভিডিওটা দেখো, সো তোমার এসএসসি পরীক্ষায় 2 থেকে 5 মার্কের কোয়েশ্চেন শুধু এই ভিডিওটা থেকেই কমন পাবা এবং কোনো কিছু না জেনে শুধুমাত্র ক্যালকুলেটর দিয়েই তুমি এটা অ্যান্সার করতে পারবে। সূত্র কিচ্ছু জানা লাগবে না, শুধু ক্যালকুলেটর টিপতে পারলেই তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমার কাছে একটু ক্যালকুলেটর দুইটা দেখাই দিই। দেখো আমার কাছে এই যে FX991MS এই ক্যালকুলেটরটা আছে, আর এখানে আমার পিসিতে দেখতে পাচ্ছ FX991ES প্লাস। এই দুইটা ক্যালকুলেটর দিয়ে আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই দুইটা ক্যালকুলেটর দিয়ে যদি দেখাই তাহলে ক্যাসিওর যতগুলো ক্যালকুলেটর আছে মানে CW বাদে সবগুলোতে মোটামুটি এই একই সিস্টেমে ক্যালকুলেশন কিন্তু করা হয়। সো এই দুইটা দিয়ে দেখাই দিলে বাকিগুলো আশা করি তোমরা পারবা। তো তোমরা এই টাইপের প্রশ্নগুলোর সাথে ফ্যামিলিয়ার কিনা বলো তো? এই যে এরকম হইতে পারে যে x² = √5x - 1, এটা x + 1/x = √6 এটা, অথবা x = √15 + √16, অথবা x⁴ - 5x² + 1, অথবা x² + 1/x² = 18, অথবা x² + 1² = 5x² হয়। তবে এই যে নিচে এত কিছু দেখতেছো, এই রাশিগুলোর মান বের করতে বলে। বুঝছো না? এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা সচরাচর দেখো প্রত্যেকটা পরীক্ষা একটা বা দুইটা আসেই। তো এই ম্যাথগুলো তোমরা ক্যালকুলেটরে সূত্র কিচ্ছু না জেনে 1 সেকেন্ড মানে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিভাবে সলভ করবা সেই জিনিসটা আমি তোমাদের শিখাবো। সো দেখো আমি তোমাদের যেহেতু সবগুলো টাইপ একই, সো একটা দুইটা করে ম্যাথ যদি করে দিই বাকিগুলো তোমরা HW করতে পারবা না? অবশ্যই পারবা। যদি না পারো তাহলে আমাকে কিন্তু এই যে আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে এইটা, ও যে কোনো প্রয়োজনে তোমরা এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা ফার্স্ট অফ অল তোমাকে আমি এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই। এখন কোনটা বের করে দেখাবো বলো তো? আমি তোমাকে মানে তুমি এই একই প্রসেসে যে এই সবগুলোর ভ্যালু বের করে ফেলতে পারবে। সো আমি তোমাকে ফার্স্টে এইটা দিয়ে দুইটা ভ্যালু বের করে দেখাই। কার ভ্যালু বের করে দেখাই বল? মনে করো এই যে x² + 1/x² এর ভ্যালুটা বের করে দেখাই এবং x⁷ + 1/x⁷ এর ভ্যালু এই দুইটা বের করে দেখাই যে এইটা সমান কত আসে, এইটা সমান কত আসে যখন তোমাকে এইটা দেওয়া আছে। বুঝছো? তো আমি জাস্ট এখানে ক্যালকুলেটরে নিব ভালো মতো দেখো কি করি। ঠিক আছে, ক্যালকুলেটরটা নিলাম। আচ্ছা এই জিনিসটাকে আমি এখানেই থাক, সমস্যা নেই যেহেতু জায়গা আছে। সো ক্যালকুলেটরটা নিয়ে আমি এই রাশিটাকে ধরবো। তো x² = √5x - 1 এটা আমাদের তুলতে হবে। তাহলে আমরা জাস্ট এখানে তুলবো আলফা x²। দেখছো কিভাবে তুলছি? আলফা দিয়ে x দিলাম, স্কোয়ার দিলাম। ঠিক আছে, আবার আরেকটা জিনিস, ক্যালকুলেটরের মোডটাকে একটু ঠিক করে নিবে। এই ক্যালকুলেটরের মোড ঠিক করার জন্য দেখো তুমি জাস্ট এখান থেকে যদি ক্লিক করো শিফট ক্লিয়ার, তাহলে এই যে 3 অল। তো এই যে ক্যালকুলেটরে যদি অন্য ফাংশনে গিয়ে থাকে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি কি করবা? এই যে আলফা দিবা, এক্স দিবা। তো এক্স দিয়ে এখানে কি আছে? x² আছে। তো এই যে স্কোয়ারটাকে তুলছো। এবার এখানে এটা কি আছে? ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল দিয়ে তোলার জন্য কি করবা? আলফা ইকুয়ালে চাপ দিবা। দেখছো ইকুয়াল হয়ে গেল। এখন কি আছে বলতো? √5। তাহলে এই যে এখানে দিবা হচ্ছে কি √5। ঠিক আছে, এই যে √5। তো √5 দিলা। তো এরপর আছে কি x। তাহলে এই যে এইভাবে তুলবা আলফা x, তারপর আছে কি -1। এই পুরাটা তুললা। ঠিক আছে, পুরাটা যেভাবে আছে সেভাবে তুললা। তো ইকুয়াল যেহেতু আছে তাহলে তোমাকে এখানে শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিতে হবে। তাহলে সলভ ফর x এই কথাটা আসলে একটা ইকুয়ালে চাপ দিতে হবে। তো x = 0.618 এটা আসছে। এখন তুমি বের করবা কি x² + 1/x²। তো কোনো কিছুতে আর চাপ দিবা না। এই মোডটা যখন এরকম ভাবে থাকবে তখনই তুমি জাস্ট হচ্ছে এই যে আলফা x, তারপরে এই যে একটা স্কোয়ার দিবা প্লাস, তারপর হচ্ছে এটা দিবা। তাহলে 1/α এই যে x, তারপরে কি এই যে স্কোয়ার দিলা, দিয়ে জাস্ট ইকুয়াল চাপবা, সাথে সাথে ভ্যালুটা চলে আসবে কত? 3। কত চলে আসছে বলো তো? এটার ভ্যালু কত? হয়ে যায় 3। বুঝা যায়? তাহলে x² + 1/x² এর ভ্যালু কত? 3 চলে আসছে। বুঝছো? আচ্ছা এবার আমি যদি চাই x⁷ + 1/x⁷ করতে, তাহলে জাস্ট কিচ্ছু করবা না। এখানে কোনো ইকুয়াল চাপ দিবে না, এসি চাপ দিবে না, কিচ্ছু চাপ দিবে না, ডিরেক্টলি আলফা x এ চাপ দিবা। চাপ দিয়ে তুমি এই যে দেখো 7 দিয়ে দিলাম, প্লাস এখানে হচ্ছে এটা দিয়ে 1/α x⁷ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে কি করবা? ইকুয়াল চাপবা। এই যে দেখো একই সাথে আমি তোমাদের এইটা দিয়েও একটুখানি দেখাই দিই। এটা একটু কাছে আনতে হবে। আশা করি এখন তোমাদের দেখতে পাইতেছো। হ্যাঁ, জুম হয়। হ্যাঁ হয়েছে। এবার দেখো আমি কিভাবে তুলবো। ফার্স্ট অফ অল এই যে দেখো আলফা, আচ্ছা আগে ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এই যে শিফট, তারপর হচ্ছে এই যে শিফট চাপ দিয়ে মোডে চাপ দিয়ে মোডে চাপ দিলাম, এটা আসছে।
তারপরে যে 3 চাপ দিলাম, তারপরে একটা ইকুয়াল চাপ দিলাম, তাহলে এটা ক্যালকুলেটারে আবার ইকুয়াল চাপ দিলাম, সেটিং যা ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এভাবে ক্লিয়ার করার পরে এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে হচ্ছে ম্যাথটা তুলতে হবে। তো ম্যাথটা তোলার জন্য সবার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে দেখো এইভাবে তাপ দিবা আলফা, তারপর হচ্ছে এই যে এক্স, ঠিক আছে, আলফা এক্স, এর উপর দিবা এই যে স্কোয়ার বাটনে চাপ, স্কোয়ার আলফা এক্স স্কোয়ার। এখন তোমাকে ইকুয়াল তুলতে হবে, আলফা এই যে ক্যাল বাটনে চাপ দিলে আলফা ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে, ইকুয়ালটা আসলো। এবার হচ্ছে কি তোমাকে রুট আওয়ার দিতে হবে, তারপর হচ্ছে √5, তারপরে ইনটু বাটনে চাপ দিতে হবে, তারপর হচ্ছে আলফা এক্স, ঠিক আছে, এই যে দেখো √5x, আর এখানে দিতে হবে -1, ঠিক আছে। এইভাবে তুলে শিফট চাপ দিবা, দিয়ে ক্যাল বাটনে চাপ দিবা, আবারও শিফট চাপ দিবা, দিয়ে ক্যাল বাটনে চাপ দিবা, ঠিক আছে, দিছো। এরপরে দেখো, এরপরে তোমাকে কিসের ভ্যালু বের করতে হবে, x² + 1/x² এর ভ্যালু বের করতে হবে। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এখানে আবার এই যে আলফা এক্স স্কোয়ার, এই যে আলফা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 1/আলফা এক্স এই যে স্কোয়ার, তো সেইভাবে তুলে জাস্ট হচ্ছে একটা ইকুয়াল দাও, এই যে ইকুয়াল দাও, চলে আসছে অ্যান্সার কত 3। এখন ডানে বামে এসি মেসি কিচ্ছু চাপবা না, এখন চাইতেছো x⁷ + 1/x⁷ এর ভ্যালুও বের করতে। তাহলে সেটার জন্য কি করবে, যেখানে আবার আলফা এক্স এই যে ⁷ এর জন্য দেখো এই যে এইটা দিয়ে পাওয়ার দিতে হয়, ঠিক আছে, এই যে এটা দিয়ে পাওয়ার দিতে হয়, এটা দিয়ে পাওয়ার দিলা, দিয়ে এই যে এখানে 7 দিলা, দেখছো পাওয়ার দিতে হয় কোনটা দিয়ে, এই যে এটা দিয়ে পাওয়ার দিতে হয়, তারপরে পাওয়ার দিয়ে এখানে 7 দিলা, এটা আসলো এইভাবে। তারপরে কি করবা, পরে হচ্ছে গিয়ে প্লাস, এখানে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে 1 লিখবা, ব্র্যাকেট দিয়ে কি লিখছো 1 লিখছো, তো 1 লিখে ডিভাইড দিবা, ডিভাইড দিয়ে হচ্ছে আবার আলফা, তারপর হচ্ছে গিয়ে কি দিবা আলফা দিয়ে, পরে হচ্ছে গিয়ে আবার তুমি এক্স দিবা, ঠিক আছে, আলফা দিয়ে এক্স দিলা, তারপর আবার এই যে পাওয়ার বাটনটা দিলা, পাওয়ার বাটনটা চাপ দিলা, পাওয়ার বাটনটা চাপ দিয়ে এখানে তুমি দিয়ে দিবা হচ্ছে গিয়ে 7, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলা, ক্লোজ করে দেখো ঠিকঠাক মতো উঠছে না, হ্যাঁ। এবার জাস্ট হচ্ছে ইকুয়াল বাটনে চাপ দিবা, তাহলে তোমার চলে আসছে কত, এখানে 29.06, দেখছো 29.06। আমাদের কিন্তু ওইখানে 068 আসছিল, আচ্ছা আমি মনে হয় 08 লিখছি, 6টা লিখি নেই, তো এই যে 068, ঠিক আছে 29.068, হ্যাঁ এই যে 068 এইভাবে। তো বুঝতেছো না দুইটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা, আশা করি এটা শিখছো। এখন বাকি যে কোনোটা তুমি এই দুইটা ক্যালকুলেটর দিয়েই করতে পারবা, ঠিক আছে, দুইটা ক্যালকুলেটর দিয়েই করতে পারবা, যেহেতু এটা পারছো বাকি যে কোনোটা তুমি করতে পারবা। আর একটা ভাইয়া দেখাই, কোনটা দেখাবো, ধরো এটা দেখাই, এটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে, তো এটা দিয়ে কি দেখাবো, ধরে নাও এই যে এটা দিয়ে আমি ভাইয়া, এটা দিয়ে হচ্ছে আমি এটা দেখাবো, এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে তোমার এই যে x² - 1/x² দেখাই, আর হচ্ছে x⁴, ধরো x⁴ + 1/x⁴, এটা বের করে দেখাই, ঠিক আছে। একটু আগে কিন্তু তোমাকে এটাই কিভাবে কি পাওয়ার তুলতে হয় সব দেখাইছি। এখন আশা করি তুমি এই শুধুমাত্র এটা দিয়ে দেখাইলেই বুঝবা, যেহেতু এটা সহজ, এই জন্য আমি এটা দিয়ে করতেছি। দেখো এই ক্যালকুলেটারে যেভাবে তুলতে, আমি এই ক্যালকুলেটারে ঠিক একইভাবে তুলতেছি, হ্যাঁ, এটাতে যেভাবে তুলবা এটাতে ওই একইভাবে আমি তুলতেছি। তো এটার জন্য কি করবা, দেখো এই যে ফার্স্ট অফ অল এখানে দেখো এইভাবে একটা ব্র্যাকেট দিবা, তারপরে এখানে আলফা এক্স দিবা, আলফা এক্স দিয়ে x² দিবা, তারপর হচ্ছে একটা প্লাস দিবা 1 দিবা, তারপর হচ্ছে আবার আলফা এই যে সরি আলফা না, শুধু এই যে স্কোয়ার বাটনটাতে চাপ দিবা, তারপর হচ্ছে এই যে আলফা ইকুয়াল দিবা, আলফা ইকুয়াল দিয়ে হচ্ছে 5, এই যে এখানে কিন্তু ইনটু দিতে হবে, ঠিক আছে, ওই যে ওই ক্যালকুলেটার জন্য ইনটু দিতে হবে, তো 5 ইনটু এখানে কি আলফা x², বাট এই ক্যালকুলেটার হলে ইনটুটা না দিলেও চলতো, হ্যাঁ, তাহলে 5 ইনটু এই যে x², ঠিক আছে, 5 ইনটু x², এই তো। এবার হচ্ছে জাস্ট কি করবা, শিফট দিয়ে ক্যালকুলেটার বাটনে চাপ দিবা, ঠিক আছে, এখানে ইকুয়াল চাপা লাগে, আর এটাতে আবারও শিফট ক্যালকুলেটার বাটন চাপা লাগে, বুঝছো। তো এখানে জাস্ট ইকুয়াল চাপবা, ইকুয়াল চাপলে এই যে এটা আসছে, আসার পরে তুমি কার বের করবা, x² - 1/x², তাহলে এখানে দিবা আলফা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওই ক্যালকুলেটারে এইভাবে তুলবা আর কি, বাট এই ক্যালকুলেটারে তো জাস্ট এটা দিয়ে তুলতে পারো, ওই ক্যালকুলেটারে তুলবা হচ্ছে 1/, কত, আলফা x², আলফা x² এইভাবে তুলবা, তুলে ব্র্যাকেট ক্লোজ করবা, ইকুয়াল দিবা। আচ্ছা এটার ভ্যালু চলে আসছে হচ্ছে -2.23, আচ্ছা এখানে মাইনাস আসছে, মাইনাস আসার কথা, ঠিক আছে আসছে, যেহেতু আসছে, ঠিক আছে। সো অনেক সময় দেখবা এই মেথডটাতে করলে মাইনাস আসে, অপশনে অ্যান্সার আছে কিন্তু মাইনাস নাই, তখন সেটা তোমরা প্লাস দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে -2 যত আসছে তত, তাই না, যত আসছে তত -2.23, এটা কিন্তু কার সমান বলো তো, √5 এর সমান, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে √5 এর সমান, হ্যাঁ। তো এই যে দেখো তুমি যদি ক্যালকুলেটারে দেখো ভাইয়া, এটা কিন্তু কার সমান, এই যে √5 এর সমান, বুঝতে পারছো, এই √5 মানে কি
2 3। সো এরকমভাবে ক্যালকুলেটর দিয়ে তুমি এই সবগুলো ম্যাথ ট্রাই করে দেখবা। এটা তোমার হচ্ছে HW, এগুলো সবগুলো, ঠিক আছে। আরেকটা আমি যেহেতু মুছে দিছি, সো আরেকটা দেখালাম না, বাট আশা করি তুমি পারবা। যেটাই দেখ জাস্ট পাওয়ারগুলো এইভাবে দিয়ে ইকুয়াল চাপলেই হয়ে যাবে। এখন এই ম্যাথটা এইভাবেও আসতে পারে, দেখো এই √x 1/√x না এসে এখানে √x কিউব প্লাস হচ্ছে 1/√x হোল কিউব, এটাও আসতে পারে, অথবা এটাও আসতে পারে যে x√x, ঠিক আছে। এখানে এটাও আসতে পারে যে x√x প্লাস 1/x√x, এইভাবেও আসতে কিন্তু পারে, বুঝতেছো। সো এই যেভাবেই আসুক ক্যালকুলেটারে জাস্ট যেভাবে শিখাইলাম ওভাবে বসাই দিলেই তোমার অ্যান্সার চলে আসবে, দেন হচ্ছে ম্যাথ শেষ। আচ্ছা, এরপরে দেখো পরের ম্যাথগুলো কীভাবে আসে। যদি এরকম টাইপের আসে এই ক্যালকুলেটারটা দিয়ে কিভাবে তুলবা সেটা আশা করি বুঝবা। তখন এই ক্যালকুলেটার দিয়েই কিভাবে তুলবা সেটা আমি এই ক্যালকুলেটার দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। সো এখানে দেখো ফার্স্ট অফ অল লিখবা x - 8, তাহলে এখানে আলফা এক্স, তারপরে কি করবা মাইনাস আলফা, শুধু 8, আলফা x - 8, তারপরে হচ্ছে আলফা ইকুয়াল, তারপর হচ্ছে কি বলতো এই যে মাইনাস দিবা, মাইনাস দিয়ে একটা ভাগ চিহ্ন দিবা, তারপর হচ্ছে কি এই যে 8 মানে এখানে তো এই যে এই ক্যালকুলেটারে এই যে এভাবে লিখতে পারো 8 কত বলতো এই যে x আলফা x, ঠিক আছে, দিলে হয়ে যাবে। বাট আমি যেহেতু দুইটা একসাথে দেখাচ্ছি, সো ওইটা হচ্ছে গিয়ে দেখো ওই 100 ms এর বা 991 ms এ কি করবা যে এখানে 8, এখানে একটা ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দিয়ে যে আলফা x বসাবা, ঠিক আছে, বুঝছো। এই যে এই দাগটা ভাগ চিহ্ন দিয়ে রিপ্লেস হবে, তো x - 8 ইকুয়াল টু -8/x, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে তুমি এখান থেকে শিফট ক্যালকুলেটরের বাটনে চাপবা, তারপরে ওই ক্যালকুলেটর আবারও শিফট ক্যালকুলেটর চাপা লাগবে, বাট এই ক্যালকুলেটর হচ্ছে ইকুয়াল চাপা লাগবে। চাপার পরে এরকম আসার পরে তুমি জাস্ট এখানে লিখবে একটা 1 লিখে ভাগ দিবা, ভাগ দিয়ে আচ্ছা এই ক্যালকুলেটরে কিভাবে করবা সেটা দেখো, জাস্ট এই যে এইখানে দিয়ে তুলে ফেলবা। তো আশা করি এটা তোমরা পারো, যারা ইউজ করো এটা পারো। তো আমি জেনারেলি দেখাই, এখানে কি করবা, ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট দিবা, তারপরে লিখবা 1, তারপরে হচ্ছে ভাগ, তারপর আবার একটা ব্র্যাকেট শুরু করবা, তারপরে এখানে আলফা এক্স, তারপরে হচ্ছে কি দিবা একটা স্কোয়ার দিবা, আলফা এক্স স্কোয়ার, তারপর হচ্ছে -8x মাইনাস আলফা 8 আলফা এক্স, তাহলে -8x প্লাস 9, ঠিক আছে, প্লাস 9, ওই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা, দিয়ে ইকুয়াল দিবা, তোমার অ্যান্সার চলে আসছে কত 1। এই অপশনেও 1 আছে কিন্তু, বুঝতে পারছো। তো এরকমভাবে দুইটা ক্যালকুলেটারে এটা তো আরও ইজি, বাট ওইটাতে কীভাবে তুলবা সেটাও তোমাকে আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। 100 ms 991 যেটা দিয়েই করো, দুইটাই সব কিছু একই টাইপের। এখন দেখো x = √5 + √3 হলে 2/x = কত। সেমভাবে এই যে এটা এখানে কি করবা বলো, ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে এই যে আলফা ইকুয়াল, তারপর হচ্ছে √5, যে √5 প্লাস হচ্ছে গিয়ে কত বলো ও √5 প্লাস হচ্ছে গিয়ে √3, তারপরে এটা এই যে আমরা শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিয়ে একটা ইকুয়াল দিব, এটা আসবে, তারপর হচ্ছে আমাদের 2/x লাগবে, তাহলে এই যে এখানে একটা 2 দিব, তারপরে এখানে আলফা এক্স দিব, তাহলে ইকুয়াল দিব, অ্যান্সার চলে আসছে 0.50, এটা আমাদের ক্যালকুলেটার আসছে। বাট দেখো অপশনে আমি বলছিলাম না এইভাবে থাকবে না, এইরকমভাবে থাকবে। তুমি যদি খেয়াল করো যে এই সেকেন্ড ক্যালকুলেটার দিয়ে তুমি যদি √5 আর √3 মাইনাস করো, এই যে √5 মাইনাস হচ্ছে √3, তুমি দেখবা কি 0.50 আসতেছে। দেখো এই ক্যালকুলেটরটার সাথে এবার মিলায় দেখো, এখানে কিন্তু আমার 0.50 মানে এই পুরো অ্যান্সারটাই আসছে এখানে, ঠিক আছে। তো আমি জাস্ট করবো কি, এখানে আমি হচ্ছে কারেক্ট অ্যান্সার হিসেবে এটাকে দাগায় দিব, বুঝতে পারছো। এইভাবে ক্যালকুলেটর দিয়ে এই টাইপের ম্যাথ হয়ে যায়। আচ্ছা এবার দেখো এই টাইপের ম্যাথগুলো তো অনেক সহজ, এই টাইপের ম্যাথগুলো তো অনেক সহজ। এই টাইপের ম্যাথ কি y⁴ + 5y² - 3 হলে f(-1) কত। তোমার কাজ হচ্ছে জাস্ট এটাকে ক্যালকুলেটরে যেভাবে শিখাইছি সেটাকে তুলা। এখন y এর জায়গায় তুমি কি ধরবা, x ধরবা, তাই না। চাইলে এখানে ভ্যারিয়েবল yও আছে, তুমি চাইলে yও ধরতে পারো, বাট x দিয়ে করবা, তাহলে তোমার ফাস্ট হবে, হ্যাঁ, ব্রেইনে তাড়াতাড়ি সেভ হবে। সো দেখো শুরুতে এখানে লিখবা হচ্ছে আলফা এক্স, তাহলে হচ্ছে এই যে টু দি পাওয়ার দেওয়ার জন্য এটা ইউজ করবা, তাহলে x⁴ প্লাস হচ্ছে গিয়ে 5 এর পরে হচ্ছে এখান থেকে যে আলফা এক্স স্কোয়ার, তাহলে 5y² জায়গায় 5x², এখানে মাইনাস কিন্তু আমাদের 3, তাহলে আমরা ভ্যারিয়েবল y এর জায়গায় x দিয়ে তুলবো, বুঝছো, এক্সটা ইউজ করবো যেই ভ্যারিয়েবলই থাকে। সো x থাকলেও x, y থাকলেও y, abc থাকলেও x ইউজ করবো, হ্যাঁ। তারপরে জাস্ট এখানে ক্যাল বাটনে চাপ দিবা, ক্যাল বাটনে চেপে কত বসাইতে বলছে বলো তো, -1 বসাইতে বলছে। তো তুমি জাস্ট এখানে কি করবা, -1 বসাবা, -1 বসায় একটা ইকুয়াল দিবা, এই যে অ্যান্সার চলে আসছে কত বলো তো, অ্যান্সার চলে আসছে কত 3। এখন এই ক্যালকুলেটারে কিভাবে করবো ভাইয়া, একটা দেখাচ্ছি, বাকিগুলো সবগুলো তোমরা নিজেরা বুঝে যাবে। তো দেখো সবার আগে y⁴ আছে, তো এই ক্যালকুলেটারে করতে হইলে তোমাকে কি করতে হবে, দেখো ভাইয়া দেখাচ্ছি, একটুখানি জুম করো বাবা, দাঁড়াও,
আচ্ছা ঝুম করছে। সো এবার দেখো কি হবে, সবার আগে তোমাকে y⁴ তুলতে হবে। দেখো তো এখান থেকে ফার্স্ট অফ অল আলফা এক্স ধরবা, হ্যাঁ আলফা এক্স টা কীভাবে বসাবা, এই যে এই যে 4, তাহলে আলফা এক্স কি 4 বসছে, তারপর হচ্ছে এখানে কি প্লাস 5 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3, কীভাবে তুলছি দেখছো x⁴ প্লাস 5x স্কোয়ার। আচ্ছা এখানে মাঝে মাঝে এখানে গুণ না দিলে সমস্যা করে, তো এখানে একটা গুণ দিয়ে দিবা, এখানে একটা কি দিয়ে দিবা গুণ, তারপর হচ্ছে আলফা এক্স স্কোয়ার এভাবে তুলবা, ঠিক আছে, গুণটা দিয়ে নিবা। তাহলে x⁴ প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস 3 তুললাম তুলে জাস্ট এই ক্যাল বাটনে চাপ দিবা, এখানে কিন্তু শিফট হবে না, ডিরেক্টলি ক্যাল বাটনে চাপ দিবা। কারণ এক্স এর ভ্যালু চাইতেছে, তুমি কত বসাবে এক্স এর ভ্যালু, এই যে -1, তো -1 লিখে তারপরে দিবা কি একটা ইকুয়াল, অ্যান্সার চলে আসছে কত 3। আশা করি এই ক্যালকুলেটরও যদি এই টাইপের ম্যাথ দেয় তুমি পারবা, হ্যাঁ। সো এবার দেখো এখানে ফাংশন অফ x = x³ - x - 24 এর কোন মানের জন্য f of x 0 হবে। সো এই কোন মানের জন্য তাহলে মান অবশ্যই এখানে আছে, তো তোমার কাজ হবে এটাকে তুলে এই অপশনগুলো টেস্ট করা, যে যেটার জন্য 0 আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এটাকে আমি এই পাশে নিয়ে আসি কোন মানের জন্য। সো একটুখানি খেয়াল করো, এখানে আমি জাস্ট কী করবো x³ - x, তাহলে এই যে দেখো এখান থেকে আমরা কি লিখবো আলফা এক্স, তো এখানে আমাদের এই যে শিফট কিউব আছে, তা x³ মাইনাস এই যে আলফা, এই যে দেখো আলফা এক্স, তাহলে x³ - x এখানে লিখবো -24 দিয়ে কিচ্ছু চাপবো না, তুলে ডিরেক্টলি ক্যাল বাটনে চাপ দিব। ডিরেক্টলি কোন বাটনে চাপ দিব, ক্যাল, কারণ এক্স এর ভ্যালু চাইতেছে, তো অপশন 2 চেক করবো, 2 দিয়ে ইকুয়াল দিব, -18 আসে, 0 আসে না, আমাদের বলছে 0 আসতে হবে, f of x 0 মানে x এর জায়গায় এই ভ্যালুগুলো বসায় 0 আসতে হবে, তো আমি 2 বসাইলাম 0 আসে না, তাহলে আমি ডিরেক্টলি আবার ক্যাল বাটনে চাপ দিব, ইকুয়াল কিচ্ছুতে না, তারপর হচ্ছে এই যে 3 তে চাপ দিব, 3 তে চাপ দিয়ে আবার ইকুয়াল দিলাম, দেখো 3 এর জন্য 0 চলে আসছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বাট আর কারোর জন্য 0 আসবে না, তুমি খেয়াল করো, আমি যদি এখানে 3 না বসিয়ে 4 বসাই, তাহলে যে ক্যাল বাটনে চাপ দিয়ে যদি 4 বসাই ইকুয়াল দেই, তাহলে 4 বসাই ইকুয়াল দিলে কি আসতেছে 36 আসতেছে, হবে না। ক্যাল বাটনে চাপ দিয়ে যদি 6 বসাই ইকুয়াল দেই 186 আসতেছে, হইতেছে না, তাহলে হবে শুধুমাত্র 0 কোনটা, এই যেটা, এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো এটা গেল। এরপর হচ্ছে দেখো এই টাইপের ম্যাথ যদি আসে, এর উৎপাদক নিচের কোনটা, উৎপাদক বের করার জন্য সেম ভাবে তুমি এটাকে তুলবা, বুঝতে পারছো, এটাকে আগে তুলো, তাহলে এটাকে আগে তুলে তারপরে আগে তুলি এটা, তারপরে বাকিটা বলতেছে উৎপাদক নিচের কোনটা। তো আলফা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে বলো কি আলফা 3 মানে 3 আলফা এক্স আর কি, তো x² - 3 আলফা এক্স আর হচ্ছে গিয়ে +2 তুলে এখন ক্যাল বাটনে চাপ দিলাম, এখন এখানে কত বসাবো সেটাই হচ্ছে গিয়ে কথা, যে অপশনটা দেওয়া আছে সেটা সমান 0 ধরবা, ঠিক আছে, যেমন এই যে এখানে x+1 দেওয়া আছে, এটা সমান 0 ধরলে x এর ভ্যালু তুমি পাবো হচ্ছে -1, তো প্রথমে -1 বসাবা, তাহলে একটা বসাইলা -1, আবার x - 1 সমান 0 ধরলে x এর ভ্যালু তুমি কত পাবা 1 পাবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো x+2 সমান তাহলে এই যে দ্বিতীয়তে বসাবে x = 1, x+2 সমান 0 বসাইলে তাহলে x = তুমি কত পাবা বলো তো -2, 3 নম্বরে তুমি এটা বসাবা। তো এবার দেখো x - 3, এই যে x - 3 এটা সমান 0 ধরলে x = কত বসাবা বলো তো 3, এই যে এটা পাইলে তুমি কয়টা 4টা ভ্যালু পেয়ে গেলে x এর। তো এই যদি এগুলো উৎপাদক হয় তাহলে এই ভ্যালুগুলোর x = -1 অথবা 1 অথবা -2 অথবা 3 যে কোনো একটা বসাইলেই তুমি কি পেয়ে যাবা 0, যেটা ধরে বসায় 0 পাবা সেটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ওকে, এবার চলো ভাইয়া তোমাকে দেখাই কোথায় আমাদের ক্যালকুলেটর, এই যে এখানে। তো প্রথমে আমরা কি বসাবো বলো, প্রথমে আমরা কি বসাবো -1, তাহলে এই যে ক্যালকুলেটর বাটনে চাপ দিয়ে এই যে -1টা যদি বসাই যদি ইকুয়াল দেই কত আসতেছে 6, তাহলে -1 হবে না। এবার ক্যালকুলেটর বাটনে চাপ দিয়ে যদি 1 বসাই তাহলে এই যে 0 চলে আসছে, তাহলে আমরা 1 বসায় কি 0 পাইলাম, এই যে x = 1 বসায় কি পাইলাম 0, তাহলে উৎপাদক কোনটা বলো তো, এটা হচ্ছে গিয়ে উৎপাদক, তাহলে x - 1 হচ্ছে গিয়ে কি উৎপাদক, বুঝতে পারছো, x - 1 = 0 ধরে x = 1 বসিয়ে 0 পাইছি না, তো কোনটার জন্য 0 পাইছি, এই যে এটার জন্য 0 পাইছি, তাই না, কোনটার জন্য 0 পাইছি, এই যে এইটার জন্য 0 পাইছি, তাহলে x - 1ই হবে কি উৎপাদক, কারেক্ট অ্যান্সার হচ্ছে x - 1, বুঝাইতে পারছি বলো। আচ্ছা এটা গেল। এরপরে দেখো এই টাইপের ম্যাথগুলো x² + 5x হলে x এর মান কত, এটা তো খুবই সহজ, দেখো তুমি জাস্ট এটাকে তুলবা, তুলো, তো এই যে আলফা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আলফা 5 আলফা এক্স, ঠিক আছে, 5x প্লাস হচ্ছে গিয়ে 6। তো এবার জাস্ট ক্যাল বাটনে চাপ দিয়ে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট প্রথম অপশন হচ্ছে -2 বসাইলা 0 আসছে, হ্যাঁ,
তারপর হচ্ছে আবার ক্যাল বাটনের চাপ দিয়ে -3 বসাইলাম, 0 আসছে, হ্যাঁ তার মানে 0 আসতে হবে, ঠিক আছে। যদি এক্স এর মান বের করতে বলে তাহলে দুইটা দিয়েই কি আসতে হবে, 0 আসতে হবে। তো দুইটা দিয়েই 0 আসছে, বাকি অপশনগুলো তুমি বাসায় চেক করবে, দেখবে একটা দিয়েও 0 পাবা না, গেল এটা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের এখানে এরকম একটা দেওয়া আছে, তাই এখানে বলছে যে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, যেটা দ্বারা ভাগ করবা সেটা সমান সমান 0 ধরবা। x-2 দ্বারা ভাগ করতেছি, তাহলে x-2 সমান সমান কি 0, তাহলে x এর মান কত পাবো বলতো, x এর মান 2। তাহলে তুমি জাস্ট ক্যালকুলেটরে এটা তুলে x এর ভ্যালু 2 বসাই দিবা, মানে ক্যাল বাটনে চাপ দিয়ে x এর ভ্যালু 2 বসাই দিবা। 2 বসাইলে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার ভাগশেষ, বুঝতে পারছো? তো যেটা কি করবা দেখো, আগে এটাকে ক্যালকুলেটরে তুলবা, তাহলে দেখো আলফা এক্স শিফট কিউব, ঠিক আছে, মাইনাস এখান থেকে 6 আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে 12 আলফা এক্স, হ্যাঁ, আর হচ্ছে -1 তুলসি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x -1। তারপরে জাস্ট আমি এখান থেকে ক্যাল বাটনে চাপ দিব, চাপ দিয়ে এক্স এর ভ্যালু কত বসাবো, 2 বসায় কত পাই দেখি, 2 বসায় আমি পাইছি 7, তাহলে এই 7ই হচ্ছে আমার ভাগশেষ। তাহলে এই যে 2 বসায় আমরা কত পেলাম, 7, এই 7ই হচ্ছে আমাদের ভাগশেষ। তো এই ছিল তোমাদের সবগুলো ম্যাথ ক্যালকুলেটর দিয়ে যেগুলোকে সলভ করা যায়। ওকে, সো আমরা জানো আমার 2টা পেইড কোর্স আছে, 27 ব্যাচ পর্যন্ত এই কোর্সটা চলবে। তো 27 ব্যাচের যারা আসো তারা চাইলে ভর্তি হইতে পারো, বাট 26 ব্যাচের জন্য আমি কি কি দিচ্ছি তোমাকে আমি বলি। 26 ব্যাচের জন্য প্রথম কথা হচ্ছে, ভাই তোমার যদি এমসিকিউ সলভ করা লাগে, তোমাদের এমসিকিউ এর জন্য একটা মাস্টার প্লেলিস্ট দেখো, এই প্লেলিস্টের লিঙ্ক আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। এই যে দেখো আমার চ্যানেলে এসে যদি প্লেলিস্টে যাও, এই যে প্লেলিস্টে যদি যাও, এই যে দেখো টোটাল 8টা ভিডিও আছে। তোমার যেই চ্যাপ্টার দরকার ওই চ্যাপ্টারে তুমি ক্লিক করবা, যেই চ্যাপ্টার তোমার দরকার তুমি ওই চ্যাপ্টারে ক্লিক করবা। হ্যাঁ, ক্লিক করলে তুমি একদম এই 8টা ক্লাসের মাধ্যমে যত টাইপের এমসিকিউ আছে সবগুলো টাইপের এমসিকিউ কিন্তু সলভ পেয়ে যাবে। তো সেগুলো তুমি জাস্ট এখান থেকে করে নিবা, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব। আর টেস্ট পেপার, সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত 3টা সাবজেক্টে পুরো টেস্ট পেপারটা আমি তোমাদের সলভ করে দিব। সো এটার জন্য এই পার্সোনাল গ্রুপে 294টা মেম্বার হয়েছে। তো এই গ্রুপে যদি 2000 মেম্বার হয়, টেস্ট পেপার সলভিং কোর্স যেটা আমার পেইড ছিল 1020 টাকা প্রাইস ছিল, পুরোটা করে দেবো ফ্রি। এর বাইরে যদি তোমরা এই যে ফেসবুক পেজেও আমাকে ফলো করে লাইক দিয়ে রাখতে পারো, পড়াশোনা রিলেটেড সবগুলো ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পাবা, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।